আমরা সাপটিকে গ্রামের দূর হতে অনেক দূরে এটিকে অবমুক্ত করে দিচ্ছিলাম বা ছেড়ে দিচ্ছিলাম। এটিকে কেউ জলগোখরা, কেউ জলঢরা বা বিভিন্ন নামে চিনে থাকে। আমাদের এলাকা ভিত্তিক এটিকে মেছলাত সাপ বলে। প্রকৃতির বিভিন্ন জীবজন্তু রয়েছে যেগুলো প্রকৃতির সহবর্ধন করে। কিছু কিছু সাপ রয়েছে যেগুলো কৃষকের ফসলের ক্ষতিকারক পোকামাকড় খেয়ে সেই ফসলকে রক্ষা করে। তাই আমরা সেটার বিষয় চিন্তা করে সেই সাপটিকে বস্তাতে বস্তাবন্দি করে একটু দূরে জঙ্গলে ছেড়ে দিলাম। প্রথমে সে যেতে পারছিল না, একটু সে কষ্ট পাচ্ছিল, কারণ এটা তো জালে ধরা পড়েছিল, চায়না জালে। সে একটু হয়তোবা আঘাতপ্রাপ্ত হয়েছিল, একটু তার কষ্ট হচ্ছিল। আমরা অনেকক্ষণ চেষ্টা করছিলাম যদি সে চলে যায় তাহলে আমরা চলে আসব। যখন সে এটি পাচ্ছিল না তখন আমরা একটু দূরে একটু জঙ্গলে নিয়ে যাই, একটু ছেড়ে দিলাম। তারপর দেখছি সে একটু মানে বিশ্রাম নিয়ে সে সেখানে চলে গেল। তারপর আমরা চলে আসলাম। প্রকৃতির কিছু সাপ রয়েছে আপনারা দেখা মাত্র সেগুলো মারবেন না। বিশেষ করে দাঁড়ার যে সাপটা বলে সেই সাপটা আপনারা মারবেন না। দাঁড়ার সাপ ফসলের বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় এবং ইঁদুর এগুলো খেয়ে থাকে। একটি দাঁড়ার সাপ প্রতি বছর প্রায় শয়ে শয়ে জমির উপকার করে থাকে। তাই সাপগুলো বাঁচিয়ে রাখবেন।